আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। খুব সুখী ছিলাম দীর্ঘ 6 মাস। দীর্ঘ বলেছি এই জন্যই, 6 মাস আমার কাছে অনেক কিছু ছিল। এখন তো বিয়ে 7 বছর পার হয়েছে, কিন্তু এখন আমার জীবনে চরম অন্ধকার নেমে এসেছে। আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হয়েছে এই 7 বছর পরে। 7 বছর আগ থেকেই আমার স্বামীর সাথে আমার অনেক ঝামেলা হতো। শুধু যে বিচ্ছেদ হয়েছে ডাইরেক্ট বিষয়টা কিন্তু এরকম না। বিয়ের 6 মাস অত্যন্ত সুন্দরভাবে আমাদের সংসারটা কেটেছে। আমার পরিবার দেখে শুনে আমাকে বিয়ে দিয়েছে। আমার শ্বশুরের পরিবারও আমাকে দেখে পছন্দ করেছে। কিন্তু 6 মাস পর থেকে বুঝতে পেরেছে আমার হাজব্যান্ড পরকীয়ায় আসক্ত। সে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে এবং দিনের পর দিন সেই মহিলাদের সাথে কাটিয়ে দেয়, রাতের পর রাত কাটিয়ে দেয়। আমার শ্বশুর প্রবাসী ছিলেন, উনি অত্যন্ত কষ্ট করে সংসার চালাতেন, কিন্তু তার কষ্টের কোনো মূল্যায়ন আমার স্বামীর কাছে ছিল না। আমার শ্বশুর অনেক কষ্ট করে টাকা রুজি করে তারপর দেশে পাঠাতেন, আর সেই টাকাটা আমার হাজব্যান্ড সংসারের পিছনে অল্প কিছু খরচ করে বাকি সব কিছুই বিভিন্ন মহিলাদের পিছনে খরচ করতেন। যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকতেন, সেহেতু সংসারের সমস্ত দায়িত্ব তার উপরে ছিল। আমার বাসুর, আমার শ্বশুর, আমার এমনকি দেবরটাও প্রবাস থাকে, ওরা সবাই মিলে সংসারের দায়িত্ব নিয়েছে। টাকা পাঠায় আমার হাজব্যান্ডের কাছে অগণিত, সেই টাকার কোনো হিসাব থাকে না। দিন শেষে যখন আমার শ্বশুর হিসাব চাইতো, সেটা নিয়েও আমার শ্বশুরের সাথে খুব অসভ্যতা হতো। আমার হাজব্যান্ড কখনো আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করতেন না। সেটা আমার শ্বশুরের বাড়ির সবাই জানে, কারণ সবাই জানে বলেই হয়তো বা আমি কোনো বিপদের মধ্যে পড়িনি কিংবা আমার কোনো কথা শুনতে হয়নি। আমার হাজব্যান্ডের চরিত্রের সমস্যা ছিল। বিভিন্ন মহিলাদের সাথে তার অবৈধ সম্পর্ক, জায়গায় জায়গায় মেয়েদেরকে নিয়ে হোটেলে নাচ গান কিংবা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকতেন। যাই হোক, এমন করতে করতে হঠাৎই আমার শ্বশুর একবার আমার হাজব্যান্ডকে দিয়ে একটা অসহায় মহিলার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। আর ওই অসহায় মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার হাজব্যান্ড ওই মহিলার সাথেও পরকীয়া শুরু করেছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন এত পরিমাণ ঘৃণা এবং তার প্রতি এত পরিমাণ আমার ভালোবাসা উঠে গেছে, তার বলে শেষ করা যাবে না। তাকে কেন জানি আমি সহ্যই করতে পারতাম না। বিয়ের বছর না ঘুরতেই আমার কিন্তু একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। আমার ওই ছেলের প্রতিও কোনো আদর ভালোবাসা ছিল না, কিন্তু আমার শ্বশুর এবং শাশুড়ির কাছে আমার খুব ভালোবাসা ছিল। ওনারা খুব যত্ন করতেন আমাকে। আমি কোনোদিন এই 7 বছরে বলতে পারবো না যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শপিং করতে গিয়েছে কিংবা আমাকে কিছু কিনে দিয়েছে, আমার জন্য কোনো কিছু ভালোবেসে এনেছে। কিন্তু ঠিকই বিভিন্ন মেয়েদের জন্য, মহিলাদের জন্য ও অনেক কেনাকাটা করতো, অনেক কিছু উপহার দিত মেয়েদেরকে শুধুমাত্র একটু পটানোর জন্য। যাই হোক, সে শুধু পরকীয়া এবং শারীরিক সম্পর্কের জন্যই বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। সেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে। আমার শ্বশুরও খুব কষ্ট পেতেন, শাশুড়ি খুব বুঝেতেন, কিন্তু কোনো কিছুতেই লাভ হয়নি। ও অনেক বেশি টাকার মুখ দেখাতেই ওর চরিত্র এতটা খারাপ হয়ে গিয়েছে। আমার সাথে খুব একটা কথাও বলতো না, শুধুমাত্র মাসে 2বার 4বার যদি শারীরিক সম্পর্কের প্রয়োজন হতো ঠিক তখনই আমার কাছে আসতো। তখন অনেক বেশি কষ্ট পেতাম, অনেক বেশি রাগ হতো, অনেক বেশি অভিমান হতো। ঠিক যে মহিলাটার সাথে লাস্টবার তার পরকীয়া হয়েছে, ওই মহিলার সাথে তার এত পরিমাণ সম্পর্ক হয়েছে, এত পরিমাণ শারীরিক সম্পর্ক হয়েছে। একবার তো ধরা পড়ে এলাকাবাসী এবং বাড়ির মানুষ মিলে বিয়ে পড়িয়ে দিয়েছিল। তখন আমার বিয়ের সবেমাত্র 3 বছর চলে। তখন আমি আরও বেশি কষ্ট পেয়েছি। সমাজের মানুষকে মুখ দেখানো, নিজের আত্মীয় স্বজনকে মুখ দেখানো আমার জন্য কঠিন হয়ে গিয়েছে। তখন নিজেকে শেষ করার জন্য কতবার চেষ্টা করেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে মায়ের মতো করে চোখে চোখে রেখেছিলেন। আমাকে বাবার বাড়িতে পর্যন্ত যেতে দেননি আমি যদি উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নেই সেই জন্যে। যাই হোক, তারপরে বাধ্য হয়ে তার সংসারটা আমার করতে হয়েছে। সে ওই মহিলাকেও বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই মহিলার সংসারও সেই চালাইতো। এমন করতে করতে আমার বিয়ের যখন 6 বছর শেষ হয়েছে, ওই মহিলার সাথে তার একটা বড় ধরনের ঝামেলা হয়েছে। তখন ওই মহিলা থেকে বের হয়ে সে আরেক মহিলার সাথে পরকীয়া শুরু করেছে। তখন এমনিতেও আমরা 2 সতীন, আমি কোনোদিনও ওই মহিলাকে দেখতেও চাইনি, কথাও বলিনি। তার উপরে এখন যখন আরেক মহিলার সাথে তার পরকীয়া শুরু হয়েছে, তখন চরম লেভেলের আমার কষ্ট হতে শুরু করলো। তখন আমি এই জীবন আর রাখবোই না সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার একটা মেয়ে সন্তানও হয়েছে। এখন আমি কোথায় যাব, কিভাবে কি করা সম্ভব, আমি কোনো উপায় খুঁজে পেতাম না। যাই হোক, এক পর্যায়ে আমার হাজব্যান্ড আবার বড় ধরনের বিপদে পড়েছে এবং ওই মহিলার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার মতো অবস্থানে গিয়ে পৌঁছিয়েছে, কিন্তু এলাকাবাসী আমার হাজব্যান্ডকে ধরতে পারেনি। তখন আমার হাজব্যান্ড সেখান থেকে পালিয়ে এসেছে। আর এই খবরটা জেনে আমার যে দ্বিতীয় সতীন ছিল সে আমার হাজব্যান্ডের নামে মামলা করেছিল। তখন আমি খুব খুশি হয়েছি, কারণ তার একটা চরম শিক্ষার প্রয়োজন ছিল। আমার শ্বশুর স্পষ্টভাবে বলে দিয়েছে তাকে যেন পুলিশে দেওয়া হয়, কিন্তু আমি তো 2 সন্তানের মা, সেজন্য আমি কোনো স্টেপ নিতে পারিনি। কিন্তু আমার হাজব্যান্ড এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছে সে আমাকেও ডিভোর্স দেবে, দ্বিতীয়বার যে মহিলাকে বিয়ে করেছে তাকেও ডিভোর্স দেবে। তখন আমি আরও বেশি কষ্ট পেয়েছি। এবার আর আমার শ্বশুর শাশুড়ির কথাও আমি শুনিনি, 2টা বাচ্চা নিয়ে বাবার বাড়িতে চলে এসেছি এবং আমার নিজের থেকে আমি তাকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ির কান্নাকাটির
শাশুড়ির জন্য আমি ডিভোর্স দিতে পারিনি। কিন্তু আমার শাশুড়ি কান্নাকাটি করে লাভ হবে কি, তার ছেলেই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমার দুইটা সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি এখন চাইলেও সন্তানদেরকে আদর করতে পারি না, তবে আমি কোর্ট থেকেও অনুমতি পেয়েছি। আমার সন্তানদেরকে আমি চাইলেই দেখা করতে পারবো, কাছে যেতে পারবো এবং তাদেরকে আমার কাছে এনে রাখতে পারবো। কিন্তু আমার হাজব্যান্ডের দুর্ব্যবহারের জন্য আমার সন্তানরা ভয় পায় আমার সাথে কথা বলতে, কারণ ওরা এখন একটু একটু বড় হচ্ছে, ওরা অনেকটাই বোঝে। ছেলেটা তো অনেক বেশি বোঝে, কিন্তু মাকে হারিয়ে ওরাও খুব অসহায় হয়ে গিয়েছে। আমার একটা বিশ্বাস, আমার শাশুড়ি খুব আদর স্নেহেই ওদেরকে বড় করতেছে, মায়ের আদরেই দিচ্ছে, তারপরেও তারা তো মা পাচ্ছে না, বাবাও পাচ্ছে না। আমার হাজব্যান্ডের চরিত্র এখনো ভালো হয়নি। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে তাকে যদি জীবনে একটা বার আর সামনে পেতাম, হয়তোবা চরমভাবে তাকে আমি সাহায্য করতে পারতাম, কারণ সে একটা জানোয়ার। এরকম একটা জানোয়ারকে যদি নিজ হাতে শাস্তি দিতে পারতাম, তাকে মৃত্যুদণ্ড দিতে পারতাম, তাহলে হয়তোবা আমার মনটা ক্ষান্ত হতো। আমাকে দুইটা সন্তান হারা করেছে, আমার সন্তানদের বিরহে আমি শেষ হয়ে যাই। হাজব্যান্ডের জন্য আমার খুব একটা মায়া আগেও ছিল না, কারণ সে পরকীয়া করতে করতে আমাকে অতিষ্ঠ করে ফেলেছে, কিন্তু আমার সন্তানদের কোনো দোষ ছিল না। আমার সন্তানরা নিষ্পাপ, তারা মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, বাবা তো থেকেও না থাকার মতো। আমি দূর থেকে যতটুকু পারি ততটুকুই করি। আমার দুইটা ভাই যেহেতু ইতালি থাকে, আমার ফিনান্সিয়াল কোনো সমস্যা হয় না, বাইরে আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। তবে বিয়ের জন্য খুব বেশি তাড়া দিচ্ছে পরিবার, আমি বিয়ে করতে চাই না, আমি দূর থেকে আমার সন্তানদের জন্য কিছু করতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমার গল্পটা প্রচার করলে খুব বেশি খুশি হব। ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। কি বলবো বলেন, কিছু বলার ভাষা হারে, মানে ভাষা নাই আমার, কি বলবো। কিছু কি আসলে বলার আছে? এই পরকীয়া আপনার না, শুধু হাজার হাজার সংসার শেষ করে ফেলেছে, হাজার হাজার সন্তানকে মা হারা করেছে, বাবা হারা করেছে, হাজার হাজার সন্তান তার বাবা হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, থেকেও এখন তাদের বিচ্ছেদ। দুনিয়াতে থেকেও তারা মা দেখতে পারে না, বাবা দেখতে পারে না। এই মানুষগুলো যে কবে হেদায়েত হবে, কবে তারা বুঝবে যে তারা কতটা নষ্ট করতেছে, কতটা খারাপ করতেছে। আপনার জন্য দোয়া রইল বোন আমার, নতুন করে সংসার শুরু করেন। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। আপনার প্রথম সংসার খুব বাজে হয়েছে, তাই বলে দ্বিতীয় সংসারও খুব বাজে হবে এরকমটা না। যারা চরমভাবে ঠকে যায় তাদের জীবনে আল্লাহ চরমভাবে এমন একজন মানুষ মিলিয়ে দেয় যে বাকি জীবন সে সুখেই থাকে। আপনারও সুখ আসবে আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাচ্চাদেরকে দূর থেকে কেন, কাছে থেকেও যদি আপনার কোনো উপায় থাকে রাখার, তাহলে আমি বলবো মায়ের আদর থেকে বঞ্চিত করবেন না। কারণ সন্তানরা বাবা ছাড়া বড় হতে পারে, কিন্তু মা ছাড়া বড় হতে পারে না। মা ছাড়া বাচ্চারা বড় হতে গেলে নষ্ট হয়ে যায়। আপনার সন্তান যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। দোয়া করিও অনেক বেশি অন্তর থেকে।